হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি একটা টিপসের ভিডিও। তো এখানে আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু টিপস, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে কিন্তু খুব কাজে লাগবে। তো চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক সেই টিপসগুলো কী। তো টিপস নাম্বার 1, অনেক সময় কি হয়ে থাকে, আমাদের ইয়াররিংয়ের সাথে যে ম্যাচিং করা হারগুলো থাকে সেগুলো কিন্তু একসাথে রেখে দিই আমরা। আর তাহলে কি হয়, আমরা কোথাও তাড়াহুড়োর মধ্যে যাওয়ার থাকলে আমরা যদি শুধু ভাবি যে আমরা শুধু ইয়াররিংটাই নেব আর তার হারটা নিচ্ছি না, তো সেই ক্ষেত্রে হারের যে এগুলো থাকে সেগুলো লেগে যায় আর আমাদের ছাড়াতে খুব অসুবিধা হয়। তো সেই জন্য আমরা একটা এরকম বক্স নিয়েছি, আর এরকম বক্সের মধ্যে কিন্তু তোমরা অনেকগুলো ইয়াররিং এখানে রাখতে পারো। আর আমরা মানে হাতের কাছে সহজে পেয়েও যাব, মনেও থাকবে। ছোটোখাটো জিনিস কিন্তু আমরা এদিক ওদিক রেখে দিলে ভুলেও যাই কোনটা কোনখানে রেখেছি। তো এই বক্সগুলোও কিন্তু তোমরা খুব সহজে মেলাতে বা কোনো দোকানে পেয়ে যাবে। তো আমার এই প্রথম টিপসটা ছিল ইয়াররিংয়ের উপর। তো সব কিছু একটা একটা করে এখানে সাজিয়ে রাখলে তোমাদের নিজেদের খুঁজে পেতে সুবিধা হবে। টিপসটা ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও। তো চলো এরপর ঢাকাটা বন্ধ করে দিলাম। তারপর সেকেন্ড টিপসে চলে আসছি। আমার সেকেন্ড টিপসটা হলো, আমাদের বাড়িতে ছোট বাচ্চা মেয়ে থাকলে তখন তাদের জন্য কিন্তু অনেক রকম ধরনের ক্লিপ আমরা নিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমার বাড়িতে ছোট মেয়ে আছে, তো আমি অনেকগুলো ওর জন্য ক্লিপ নিয়েছি। তো ও যেহেতু নিজে নিজে সাজতে শিখে গেছে, বাট কোথায় কখন কোনটা রাখছে সেটা বুঝতে পারে না, হারিয়ে ফেলে। একটা ক্লিপ দেখা গেল আছে আর একটা নেই, এরকমটাই হয়ে থাকে। তো সেই জন্য আমি এখানে একটা বক্স নিয়েছি, আর এই বক্সটা কিন্তু আমাদের যে বাড়িতে লাড্ডু, তারপর সোনপাপড়ি যেগুলো আনা হয় না, সেগুলোর বক্স। তো এটা আমাকে আলাদা করে কিনতেও হচ্ছে না, বাড়িতেই ছিল। তো সেই বক্সের মধ্যে আমি একটা একটা করে ক্লিপ নিয়ে সাজিয়ে রাখবো। তাহলে কি হবে, ওকে বলে দিলেই হলো যে ওই বক্সের মধ্যে তোমার ক্লিপগুলো আছে, তাহলে সে নিজে থেকে নিয়ে পরে নিতে পারবে। তো এই যে টিপসটা, এটাও কিন্তু খুব আমাদের জন্য হেল্পফুল হয়ে থাকবে। ছোট বাচ্চা থাকলে বাড়িতে অবশ্যই এটা তোমরা কিন্তু ট্রাই করে দেখো। তো চলো এবার চলে যাচ্ছি আমাদের 3 নাম্বার টিপসে। 3 নাম্বার টিপসটা হলো, আমাদের যে নিত্য প্রয়োজনীয় টাচার ক্লিপগুলো, এগুলো কিন্তু আমাদের ছোট জিনিস, তো এখানে ওখানে রেখে ভুলে যায়। তো এগুলোর জন্য যদি আমরা এখানে দেখো একটা এরকম ধরনের বক্স নিয়ে নিই, এগুলো কিন্তু দোকানে 10 টাকা, 15 টাকা, 20 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এগুলোর মধ্যে যদি সব একটার মধ্যে ভরে রাখা যায়, তাহলে কিন্তু হাতের কাছে খুব সহজে তোমরা ক্লিপগুলো পাবে, আর এদিক ওদিক রেখে ভুলেও যাবে না আর হারিয়েও যাবে না। তো চলো এবার চলে যাচ্ছি 4 নাম্বার টিপসে। তো আমার 4 নাম্বার টিপসটি হলো, দেখো এখানে আমরা যে কসমেটিক্সের দোকান থেকে সিটি গোল্ডের চুড়িগুলো কিনে থাকি, সেগুলোর কৌটোগুলো কিন্তু আমরা চুড়ির যখন রং উঠে যায় তখন আমরা এগুলো ফেলেই দিই। তো ফেলে না দিয়ে এগুলো কিন্তু আমাদের দারুণ একটা কাজে আসতে পারে। সেটা হচ্ছে, দেখো আমাদের যে ডেলি আমরা ব্যবহার করে থাকি যে ইয়াররিংগুলো, সেগুলো কিন্তু আমরা ধরো পরে তারপর খুলে রেখে দিলাম ড্রেসিং টেবিলে। ছোটো বাচ্চা থাকলে কি হয়, এটা একটা ওদিক এদিক করে দিল, তখন কি হয়, আমরা সময় মতো জিনিসটা পেলাম না। তো সেই জন্য কিন্তু আমরা এরকম একটা বক্স মানে কৌটো ব্যবহার করে থাকতে পারি। সেই ক্ষেত্রে দেখো আমার সমস্ত ইয়াররিংগুলো এক এক করে আমি এর মধ্যে সাজিয়ে রেখে দিচ্ছি, আর এটা কিন্তু অল্প জায়গার মধ্যে অনেকগুলো ইয়াররিং ধরে যায়। ঠিক আছে, ডেলি ব্যবহার করার যে ইয়াররিংগুলো। তো দেখো আমার এইটুকুনি কৌটোর মধ্যে কতগুলো ইয়াররিং ধরে গেছে। তো চলো সমস্ত কটা সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। এরপর চলে যাওয়া যাক 5 নাম্বার টিপসে। তো চলো দেখে নেওয়া যাক আমার 5 নাম্বার টিপসটা কী আছে। আমার 5 নাম্বার টিপসটা হচ্ছে, এখানে দেখো যেহেতু আমার মেয়ে ছোট, তোমাদের আগেই বললাম, তো সেই জন্য দেখো ওর যেমন ক্লিপ আছে তেমন অনেক হেয়ার ব্যান্ড আছে। তো হেয়ার ব্যান্ডগুলোকে আমি যদি ড্রেসিং টেবিলে রাখি বা এখানে ওখানে ঝুলিয়ে রাখি, সেই ক্ষেত্রে কী হবে বলো তো, অনেক ধুলো নোংরা জমে যাবে। তো সেই যাতে ধুলো নোংরাটা না জমে, আর আমি যেমন মানে মনে রাখতে পারি যে কোথায় কোনটা আছে, কোন ড্রেসের ম্যাচিংয়ে কোনটা আছে, তো সেটা কিন্তু আমি একটা জায়গার মধ্যে রাখলে খুব মানে অনায়াসে পেয়ে যাব। তো সেই জন্য দেখো আমি এখানে একটা লম্বা কৌটোর মতো নিয়ে নিয়েছি। এটা কিন্তু 25 টাকা, 20 টাকা, 25 টাকার মধ্যেই পেয়ে যাবে। তো জায়গাটা অনেকটাই আছে, তো এটাতে কিন্তু আমার অনেকগুলো হেয়ার বেল ধরে যাবে। তো সেজন্য আমি এটা ব্যবহার করছি। তো চলো এই টিপসটাও তোমাদের অনেক হেল্পফুল হবে আশা করি। বাড়িতে ছোটো বাচ্চা থাকলে ভিডিওটা ভালো লাগলে চলো লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতো এখানেই বাই।